মহানবী মসজিদ পুড়িয়ে ফেললেন। কতটুকু ভালোবাসা আমার মহানবী দিতেন যে বিধর্মীরা মহানবীর আলামিন বলতেন। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমতুল্লিল আলামিন, তুমি আমার ভালাইয়া দিও না। আজকে একটা হাদিস ফেসবুকে দেখলাম, হাদিসটা লেখা আছে হযরত হানজালার পিতা আবু আমার ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী। মদিনার লোকজন তারে খুব পছন্দ করতেন। তো মহানবী যখন ওই জায়গায় আসলেন তখন তার ওই তার কাছে যে মানুষ আসা যাওয়া করতেন সেটা কমে গেলেন, সবাই মহানবীর কাছে যায়। তখন সে মদিনার 12 জন মুনাফিককে নিয়ে, যা লিখছেন ফেসবুকে আমি, নিয়ে মিটিং কইরা উনি মহানবী যে মসজিদে ছিলেন তার চিকা কিছুটুক দূরে সে আরেকটা মসজিদ তৈরি করলেন। তো মসজিদ তৈরি করলেন। এখন মহানবী তবুকের যুদ্ধে যাবেন, তখন গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মসজিদে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে উদ্বোধন করে দেন, তারপর আমরা নামাজ পড়ব। এখানে যা লিখছে। তো মহানবী বললেন, আচ্ছা আমি যুদ্ধের থেকে আসি তারপরে। তো ওরা এদিকে কি করছে, ওই মসজিদের ভিতরে একটা গর্ত তৈরি করছে, যে জায়গাটা মহানবী দাঁড়াবেন। ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ রাখছেন, যে মহানবী এখানে দাঁড়াইলেই মহানবী এখানে যেই নামাজে যাবেন পড়ে গেলে ওই গর্তের মধ্যে সাপে তারে কামড় দিবেন। এটা হলো তাদের প্ল্যান, এখানে যা লিখছে। তো মহানবী যুদ্ধ করে আসলেন। আসার পরে মহানবী তার সাহাবাদের বললেন, মশাল আছে? হ্যাঁ মশাল। চলো যাই। গিয়া প্রথমে গিয়ে মসজিদটা পুড়ে ফেললেন আগুন দিয়ে। পুরার পরে পরে বললেন এখানে নামাজ। মানে কথাটা এর জন্য বললাম যে আমরা কত রেশারেশি কইরা মসজিদ তৈরি করি। এমনও আছে 2 বাড়ি, কিছুদিন আগে ফেসবুক না পেপারে দেখলাম যে 2 বাড়িতে 2 জনের মসজিদ, এরকম রেশারেশির ব্যাপার আছে। বা যাই হোক, মানে আমি হাদিসটা তুলে ধরলাম যে হাদিসটা বললেন এটাই, যে মসজিদ আল্লাহর ঘর, সমাজ গড়ার মূল কেন্দ্র। সেই মসজিদে কেনই পুড়িয়ে দিতে বলেছিলেন মহানবী, এ ব্যাপারে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা ছিলেন আবু আমার ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী। মদিনার লোকজন তাকে পছন্দ করতেন। মহানবী আগমনের ঘটনার পর ওই মহানবী আগমনের ঘটনাকে যখন ঘটলো তখন দলে দলে মানুষ মহানবীর দিকে ঝুঁকলো। মহানবীর এই জনপ্রিয়তা কেড়ে যাওয়ায় আবু আমারের সহ্য হচ্ছিল না। তাই সে মদিনার 12 জন মুনাফিকের সাথে পরামর্শ করে মসজিদে কুবার খানিক দূরে একটি মসজিদ বানালো, যা মসজিদ এই জিরার নামে পরিচিত। মহানবী তখন তাবুকের যুদ্ধে ব্যস্ত ছিলেন। এই পরে ঘটনা লেগে লিখছে। তো এখানে হলো মহানবীও বলছেন মসজিদ পুড়ে ফেলার জন্য। কোন মসজিদ? এই যে বললেন যে মহানবীরে হত্যা করার জন্য যেখানে মহানবী দাঁড়ায় নামাজ পড়বেন ওই জায়গা বিশাল গর্ত করছেন, ওখানে 2টা সাপ রাখছেন, ওই সাপের ভিতরে মহানবী পড়ে গেলে সে এই জিনিস। এর জন্য মহানবী বললেন তোমাদের মধ্যে মশাল আছে। যাই হোক, আমি এটা এমনি তুলে ধরলাম, কাউকে ছোট করার জন্য তুলিনি। বলছি দোষ কিন্তু মসজিদের না, দোষ হলো আমার নিয়তের। মসজিদ তো নেগেটিভ না, আমার নিয়ত হলো নেগেটিভ, আমার মানসিকতাটা হলো নেগেটিভ।
আমরা মানুষকে ছোট করতে পারলেই খুব বড় হয়ে যায়। তাদের ধন সম্পদ জমা রাখতেন, খেয়াল করেন তো। এটা কিন্তু ভালোবাসার কারণেই হয়েছে, কোনো ইবাদতের কারণে হয়নি। তার ভালোবাসা, তার নিজেকে ছোট করে ফেলা, তাকে কেউ আগে সালাম দিতে পারেনি। আর আমাদের এখন অহংকারের চোটে সালাম দিলে আসসালামু আলাইকুম, আমাকেও এরকম এই অহংকার নিয়ে আছে। যাই হোক, কিভাবে বললাম, এটা এমনি বললাম কথাটা। তো আজকে একটু সেজদা সম্বন্ধে কথা কম। সেজদা দুই প্রকার, একটা সেজদা হলো এজিদের সেজদা, আরেকটা সেজদা হলো ইমাম হোসেনের সেজদা। মুরিদ দুই প্রকার, একটা ইমাম হোসেনের মুরিদ, একটা এজিদের মুরিদ। খেয়াল করেন, একটা মাওলা আলীর মুরিদ আর একটা অন্যান্য সাহাবার মুরিদ। এজিদের পক্ষে কতজন মুরিদ ছিলেন আর ইমাম হোসেনের পক্ষে কতজন মুরিদ ছিলেন, একটু আপনারা গবেষণা করেন, নিজেরা নিয়ে একটু আলোচনা করেন। আমরা তো বিচার করে ফেলি, আহা ওনারা তো হাজার হাজার লাখ লাখ মুরিদ। বাবা জাহাঙ্গীরের 300-400 মুরিদও নাই। তার মধ্যে কতজন যে কত রকমের জ্ঞানী, যেমন আমি একজন জ্ঞানী নিজেরে ভাবি, আসলে কিন্তু হরিদাস পাল। তো মুরিদ দুই প্রকার, মুরিদ দুই প্রকার, একটা এজিদের মুরিদ আর একটা ইমাম হোসেন বাবার মুরিদ। হ্যাঁ, আপনি কেমনি চিনবেন? এজিদের মুরিদরা তো কম ইবাদত, কম জিকির আজকের, কম কিছু করে না, একের মুখ ফানায় হালায় জিকির করতে করতে। ইমাম হোসেন বাবার তো মুরিদই নাই, সবাই ইমাম হোসেন বাবার দিকে হাসতো। হ্যাঁ, এর পক্ষে একজনও নাই। দেখো আমরা কতজন, আমরা রাইট, তুমি রং, তোমার পক্ষে তো কেউই নাই। গবেষণাগুলি আমার ভিতরে নাই।